প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে, প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলের প্রকল্প আজও চালু হলো না। পুরুলিয়ার মানবাজারের পায়রাচালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে 1 বছর আগে কাজ শেষ হয়েছে, কিন্তু এখনো চালু হলো না পানীয় জলের প্রকল্প। কেন, কোথায় সমস্যা হচ্ছে? অনেক টাকা তো খরচ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। প্রায় 28 লক্ষ টাকা খরচ হয়েছে, তারপরেও 1 বছর হয়ে গেল। কোথায় সমস্যা? কেন আটকে রয়েছে এখনো পর্যন্ত? কেন এই প্রকল্পের কাজ শুরু হলো না? দেখো অতনু, পায়রাচালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমনিতেই পানীয় জলের খুব সমস্যা। এই কারণেই ওখানে একটি সৌর বিদ্যুৎ পরিচালিত পানীয় জলের প্রকল্প করা হয়। এই জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের প্রায় 28 লক্ষ টাকা খরচা করা হয় এবং কন্ট্রাক্টর টাকা পেয়ে যায়, উদ্বোধন হয়ে যায়। তারপরেও 1 বছর গড়িয়ে গেল, এখনও কিন্তু প্রকল্পের সুবিধা পাচ্ছে না সাধারণ মানুষ। তার কারণ এক ফোঁটাও জল আর পড়ছে না। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পায়রাচালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মীর সাথে। তিনি বলেছেন সেটা একেবারেই যে কোনো কর্মী নেই, টেকনিক্যাল কোনো কর্মী নেই, ফলে এই পরিষেবা পাচ্ছে না এই কারণে এবং বন্ধ হয়ে পড়ে আছে। স্থানীয় বাসিন্দারা বারে বারে স্থানীয় প্রশাসন বিডিওকে জানানো সত্ত্বেও লাভ কিছুই হয়নি। আমরা কথা বলেছিলাম জেলা পরিষদের সভাধিপতি সাথে নিবেদিতা মাহাতোর সাথে। তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বিষয়টি আমাদের কাছে শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে দ্রুত যাতে ওই পরিষেবা সাধারণ মানুষ পায় বা হাসপাতালে রুগী বা রুগীর আত্মীয়রা পায় সেই ব্যবস্থা তিনি নেবেন। এখন কবে নেবেন, কবে এই পরিষেবা শুরু হবে, এখন আমরা সেই অপেক্ষায় রইলাম অতনু। তবে এটা সত্যি যে 1 বছর ধরে প্রকল্প হয়ে গেছে, প্রকল্প উদ্বোধন হয়ে গেছে, কন্ট্রাক্টর টাকা নিয়ে চলে গেছে, এই জল আর মানুষ পাচ্ছে না। ফলে যে সমস্যার কারণে প্রকল্পটি 28 লক্ষ টাকা খরচা করা হয়েছিল সরকারি টাকা, সেই টাকা কার্যত কোনো কাজে আসেনি সাধারণ মানুষের জন্য। এখন সাধারণ মানুষের একটাই প্রশ্ন, প্রকল্প হয়ে যাওয়ার পরেও কেন পরিষেবা পাচ্ছে না? আর এই বলছেন সাধারণ মানুষ, স্থানীয়রা কি বলছেন? এখনো পর্যন্ত প্রকল্পটি পুরো বন্ধ হয়ে পড়ে আছে। আর রুগীদের এইখানে কোনো খাবার জলের কোনো সেরকম কোনো নলকূপ বা নেই, একটিও যদিও আছে সেটিও বন্ধ হয়ে পড়ে আছে। আমরা চাই যে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালু হোক। এর আগেও ভিডিওকে জানানো হয়েছে, প্রকল্পটি চালু হলে রুগীদের যেমন সমস্যার সমাধান মিলবে, এলাকাবাসীও উপকৃত হবে। স্বাস্থ্যকেন্দ্রের যে ফার্মাসিস্ট আছেন তিনি কি বলছেন? ইনোগ্রেশন হয়ে গেল, যে চলে গেল, যে পুরনো ভিডিও স্যার ছিলেন তারপর সময় থেকেই আর এটা বন্ধ হয়ে গেল, কেননা কোনো লোক দেয়নি। কারণ এটাতে নাকি একটা কেমিক্যাল দিতে হয়, কেমিক্যাল দিয়ে রান করাতে হয়, সেটাতে এই জলটা পরিশ্রুত হয়। তো সেই তো করার কোনো লোকই পাওয়া নাই, সেই জন্যই বন্ধ হয়ে পড়ে রয়েছে ওটা। জেলা সভাধিপতির দাবি তিনি জানতেন না এই সমস্যার কথা, এখন জানলেন। প্রকল্প করা হয়েছে তো মানুষের পরিষেবার জন্যই। যদি কিছু টেকনিক্যালি প্রবলেম বা কোথাও কিছু সমস্যা আছে, আমি তো খবরটা আজকে আপনার মাধ্যমে পেলাম। আমি যদি কিছু সমস্যা আছে, সমস্যাটা আমরা দেখছি এবং যাতে মানুষ দ্রুত পরিষেবা পায় তার ব্যবস্থা আমরা করছি।